শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। তো আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে ঘুম থেকে উঠেই আমি এইদিকে ছাগল গরু বাইর করে এইদিকে আমি রাস্তার দিকে একটু বেড়াচ্ছি। তো যাই তাড়াতাড়ি করে বাড়িঘরের কাজগুলো করে নেই, আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এইদিকে দেখো বাড়িতে এসেই আমি এইদিকে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি, তো এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো, এই যে বারান্দার ওই দিকটা একদম সবুজ হয়ে গেছে, কারণ ওখানে প্লাস্টিক দেওয়া ছিল। আর দেখো ঘাস গজাইছে, তো ঘাসগুলো এইদিকে তুলে দিচ্ছি। আসলে এই বারান্দাটার মধ্যে না জল পড়ে, তো সেই জন্য এইদিকে প্লাস্টিক আর কি ভালো করে দিয়েছি। তো মা এই দিকটা তুলে ফেলেছিল, আর ওই দিকটা দেখো আছে। তো বৃষ্টি হলে কিন্তু এটা না ভেঙে যাবে। তো কতগুলো এইদিকে মাটি এনে এনে দিয়েছি। তো মা এই দিকটা তুলে ফেলেছে যেহেতু, তো আমি ওটা তুলে দিলাম। কিন্তু দেখো, আমি জানি এই যে আবার বৃষ্টি হবে, তো আবার এইগুলো গর্ত গর্ত হয়ে যাবে, কিন্তু আমারই কিন্তু দিতে হবে আবার, তাই না? তো কিছু করার নেই। তো এই সম্পূর্ণ দিকটাই যেহেতু তুলেই ফেলেছে, আমি আর এইটুকু রাখবো কেন? তো এইটুকু তুলে ফেললাম। তো দেখো, আর উঠানের অবস্থা দেখো। এই যে বর্ষা দিন আসলে এরকমই হয়, মুছলে ভালো লাগে, আর না মুছলে এই যে কীরকম দেখা যায়, তাই না? তো যাই হোক, আমি এইদিকে তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিই। আর এইদিকে হাওয়া উঠেছিল, তো সেজন্য দেখো কতগুলো পাতা জমা হয়েছে উঠানে। আর এইদিকে দেখো আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো পাতাগুলো আমি এই যে তুলে নিচ্ছি বস্তার উপরে। তো আমি বেশিরভাগ বস্তার মধ্যেই তো ফেলি। তো এই যে সামনে এই বস্তাটা থাকে, তো তো সেজন্য কী করি, এই যে বস্তাটার মধ্যেই তুলে ফেলে দিই। তো কালকে এইদিকে বৃষ্টি হয়েছিল, তো দেখো এই যে বেশি একটা বৃষ্টি হয়নি আর কি, এই দিকটা দেখো শুকিয়ে গেছে। আর এই যে গর্ত যে জায়গাটা আর কি, কালকে হয়েছিল বিকালের আগে আগে আর কি বৃষ্টিটা হয়েছিল। তো সেই জন্য আর পর তো উঠানটা ঝাড় দেওয়াও হয়নি। তো সেই জন্য এই যে জল একটু আছে, তো চলো জলগুলো এইদিকে পরিষ্কার করে দিই, মানে জলগুলো মেরে দিই, তাহলে কী হবে, শুকিয়ে যাবে, তাই না? তো দেখো আমার এইদিকে পাতাগুলো তোলা হলো, এখন আমি জলগুলো এইদিকে দিয়ে দিই। আর জলগুলো থাকলে কী হবে বলো তো, কেউ আবার পড়ে যাব, তাই না? মানে সম্পূর্ণ দিকটা ভিজা, নিচ দিকে যদি আবার না তাকাই, তাহলে জলের মধ্যে পড়লে কী হবে, একদম পড়ে যাব মাটিতে, তাই না? আর পড়লে কিন্তু হাত পা একদম যে কী হয়ে যাবে, তো সেটাই ভয় লাগে। তো কালকে কিন্তু দুবার পড়ার মানে হোঁচট খেয়েছিলাম, কিন্তু ফিনিশিং পয়েন্টে আর কিন্তু পড়িনি। তো সেই ভয়টাই আমার লেগে আছে। তো গরুকে জল দিতে গিয়েছিলাম, তখন কি হয়েছে, এমনভাবে আর কি, মানে পড়িনি ঠিকই, কিন্তু পড়তে চাইছিলাম। মানে তখন আমি ব্যালেন্সটা মানে ঠিক করে রেখেছিলাম, আর যদি পড়তামও তাহলে একদম পিছন দিকে পড়তাম, জানো কোমরের যে কী অবস্থা। তো তো ওই দিকে মা করে চিৎকার করে চলে এসেছিলাম গরুগুলোকে জল দিয়ে। তো যাই হোক, ভগবান ছিল মাথার উপর, তাই না? তো সেই জন্য কিছু হয়নি। তো যাই হোক, এইদিকে দেখো ঝাড়ু দিয়ে জলগুলো ওই দিকে বাইর করে দিচ্ছি। আর সেরকম কিন্তু যাবেও না, তো তবু যতটুকু যাবে যাবে, আর যেগুলো থাকবে থাকবে, তাই না? আর কালকে হচ্ছে এইদিকে, মানে কালকে না, মঙ্গলবার এইদিকে বিশ্বকর্মা, বাড়ি ঘর দুয়ারগুলো আবার এইদিকে মুছতে হবে, তাই না? তো যদি পারি কালকে মুছবো, তো চেষ্টা করব। আর না পারলে আর কী করব বলো? তো করার কিছু নেই। তো না মুছলে কী হয় বলো তো, খারাপ লাগে, তাই না? আর বিশ্বকর্মা পুজোর দিন এই দিকে তো মাজা ঘষা এগুলো তো করতেই হবে। তো যাই হোক, আজকে আর মনে হয় আর মুছবো না, মোছার সময়ও নেই। তবু কিন্তু আশা করে আছি যে মুছবো। কেন বলো তো, আজকে যদি মুছি তাহলে কালকে বেশি একটা আর কি আর কি জুলুম হবে না কাজের, তাই না? তো সেজন্য আজকে মুছে রাখাটাই ভালো। তো রান্নাবান্না ওইদিকে করতে হবে না, কালকের একটু বাসি ভাত আছে, তো ওইগুলোই খেয়ে নেব সবাই মিলে। আর এইদিকে এখন আমি লেপা পোচার মধ্যে ধরবো। এইদিকে কলপারে দেখো কতগুলো বাসন আছে, তার মধ্যে এইদিকে বাসন মাজতে হবে, তারপর এইদিকে মুছবো বাড়িঘর দুয়ার। তো বন্ধুরা, এই দিকে দেখো আমি উঠান ঘর ঝাড় দিয়ে চলে আসছি কলপারে। আর এই দিকে দেখো কতগুলো বাসন বাইরেছে, তো এগুলো মানে বাসন মাজতে কিন্তু অনেক সময় লাগবে। আর এইদিকে ভাতের হাঁড়িটাও মাজতে হবে। তো সেই জন্য এইদিকে পিঁড়ার মধ্যে বসে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আমি চালের মধ্যে ঢিল দিয়ে
এই যে খুঁটিগুলো দিয়েছে, এই যে কতটা খাচ্ছে, কত সুন্দর করে খাচ্ছে। তো বন্ধুরা এইদিকে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এক এক করে দেখো এতগুলো বাসন মাজতে হয়, ধুতে হয়, তো অনেক কিন্তু সময় লাগে, তাই না? আর এইদিকে দেখো মানে কল এই যে মেরে মেরে এই যে জলগুলো বাইরে আসে কিন্তু চারটিখানি কথা না, একটা এদিকে টান টান করে। তো এই যে দেখো কতগুলো এই যে বাসন বাইর হলো। আর এইদিকে দেখো শনিবারে রান্নাবান্না করেছিলাম, তো সেই জন্য এইদিকে হাঁড়ি আর ছোটো কড়াইটা মাজা হয়নি। তো আজকে এগুলো পরিষ্কার করে মাজা। এদিকে বাসন মাজা হয়ে গেছে, এখন এইদিকে হাঁড়ি করে নিয়ে আসবো। ঠিক আছে, নিজেরা মানটা নাই। আর এই দিকে দেখো মা এইদিকে চাল হচ্ছে, চাল তো না, এইগুলো হচ্ছে খুদি। তো হয়তো কেউ জানো না খুদি কাকে বলে, তাই না? তো খুদি হচ্ছে যে ধানগুলো সিদ্ধ করে মানে মিলে ভাঙি, তো কতগুলো চাল আর কি ভেঙে যায়, তো ওগুলোকেই খুদি বলে। তো এইদিকে দেখো কালকের বাসি ভাত ছিল, রাজ এইদিকে বাসি ভাত খাচ্ছে, আর আমি এইদিকে দেখো পাঁপড় ভাজা আর হচ্ছে এই যে খুদির ভাজা, তাই না, খুদি চালের ভাজা, তো ওইগুলো দিয়েই এই যে চা খাচ্ছি। তো আগে কিন্তু এগুলো আর কি সবাই খাইতো, কিন্তু এখন না এই খাবারটা প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছে, তাই না? তো এগুলো এখন আর মানুষ কিন্তু খায় না বেশি একটা। হ্যাঁ, তো এইগুলোই খাচ্ছি। তো এই যে চালের ভাজা, তারপরে হচ্ছে তেলানি চা, যে চাটার মধ্যে কি দেওয়া হয় না, দুধ দেওয়া হয় না, তাই না? তো এই যে মানে চিনি দেওয়া হয় না, লঙ্কা পেঁয়াজ আর হ্যাঁ। নুন দিয়ে বানানো হয়। তো বন্ধুরা এই দেখি দেখো বিছানার নিচে একদম মাছ বরাবর এত বড় একটা গর্ত হয়েছে, তো কি বলবো আর। তো সকালবেলা দেখে এত ভয় লাগছে জানো। আর আমরা তো এই রকম করেই মানে তার উপরে ছিলাম, তাই না, বিছানায়। তারপর কি করলাম, এইদিকে সকাল সকাল এইদিকে সকাল তো না, এখন 10:30 বাজে, তো মাটি দিয়ে এই যে ভালো করে মানে গর্তটা এইদিকে বন্ধ করে দিলাম। আর আমার এইদিকে দেখো পায়ের এইদিকেও একটা এই যে গর্ত আছে, ওটাও বন্ধ করলাম, এটাও বন্ধ করলাম, তো অনেকগুলো গর্ত। তো বন্ধুরা এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঘুগনি না, মটরটা এখনও দিইনি, শুধু আলুটা দিয়েছি, কারণ আলুটা একটু আগে দিতে হয়, মানে একটু সিদ্ধ হওয়ার পর তারপর মটরটা দিতে হয়, দিয়ে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজও কেটে নিয়েছি, এখন আমি এই যে পাতাগুলো বেচবো। আর কি কি রান্না করছি তো সেটা পরে শেয়ার করছি। আমি পাতাগুলো বেশি কারণ না বেচবই না, আমারও দরকার নেই, আমি একাই বেচতে পারবো, তাই না? নিজে যত কাজ করা যাবে শরীর তত ভালো থাকবে কিন্তু, তাই না? কি জল দিতে যায় না, এমনি করে বললাম। তো ওই যে পাতাগুলো বেচবো এখন আমি, রান্নাঘরটা পরিষ্কার করব, তো অনেক কাজ আছে গো, কাজ শেষ নেই। আর মা এইদিকে ঘাস কাটতে গেছে গরুর জন্য। খাওয়া দাওয়া রাজ আর ওর বাবা খেয়েছে, আমরা এখনো খাইনি, মা আসবে তারপর এইদিকে আমরা খাবো। তো তার আগে পাতাটাকে বেছে নিই, ঠিক আছে? আর নিচে এরকম করে ভালো লাগে না। আর রাশি এইদিকে ঠাকুর মাখতে গেছে। তো আমাদের এখানে যার বাড়িতে আর কি বার পুজোর প্রসাদ খেতে গিয়েছিলাম না, তো ওদের বাড়িতে এই যে কালকে মনসা পূজা আছে, তো মনসা পূজা আসছে, তো কয়েকটা আর কি বাড়ি মাখতে হয়, তাই না? তো সেই জন্য মাখতে গিয়েছে। তো এখন ওদের বাড়িতে আছে, সারাদিন ঘুরিনি, এই যে কয়েকটা বাড়ি শুধু, ওরা 10-11টা বাড়ি আর কি ঘুরছে। তো ওদের বাড়িতে নাকি খাওয়া দাওয়া করেছে, ও এখন খাবে না, ওর বাবা এইদিকে ডাকলো, বললো যে এখন খাবে না। ও রাজ আর ওর বাবা খেয়ে নিল। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে পাতাগুলো এদিকে বেছে নেই, লঙ্কার বোটাগুলো বেচবো, তো কাজ আছে। আর মাথাটা কেমন যেন ঘুর 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 করছে এইদিকে।
আসলে একটু সুপারি মুখে দিয়েছি। আর আমার না সুপারি খেলে পরে না মাথা ঘুরে, তবু না লোভ সামলাইতে পারি না। সবসময় আমি খাই না, বা প্রতিদিনও কিন্তু আমি খাই না। এই যে সুপারি যে আছে আমি কিন্তু খাই না, কিন্তু কোনো দিন একটু কীরকম যেন একটা লাগে না, যে একটু খাইলে পরে মনে হয় না ভালো লাগবে, তাই না? মানে মুখটা দিয়ে কী হয় বলো তো, মানে টক টক জল বাইর হয়, এইরকম লাগে। তখন একটু সুপারি মুখে দেই, বা পান। সুপারি সুপারি এখন না আছে, পান না থাকলেও খালি সুপারি মুখে দিই, একটু মুখে দিলাম। আর সকালবেলা এদিকে খাওয়া হয়েছে এই যে কি যে চাল ভাজা আর চা খাওয়া হয়েছে, আর কিচ্ছু খাওয়া হয়নি। তো সেই জন্য এদিকে শরীরটা আমার মানে কেমন যেন তক 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 করছে, খাওয়া দাওয়া হয়নি না সকালবেলা। আর সকালবেলা ভাত খাওয়া অভ্যাস, তার মধ্যে ভাতও খাইনি বা অন্য কিছু খাওয়া নেই, শুধু অল্প একটু আর কি চাল ভাজা আর চা খেয়েছি। তো সেই জন্য এদিকে মাথাটাও ঘুরছে আর শরীরটাও মানে কীরকম অবস্থা লাগছে আর কি, মানে তক হচ্ছে শরীরটা আমরা। আর এইদিকে একটু সুপারি মুখে দিলাম, এখন মনে হয় আমি পড়ে যাব, সত্যি এরকম লাগছে একদম। আর এখন বাজে এইদিকে 2:30 বাজে। তো রান্নাবান্না অনেক আগে হয়ে গেছে। তো আমার ওইদিকে রান্না হয়ে গেছে, মা ওইদিকে ঘাস খেতে চলে গেল। তো ঘাস কেটে আসুক। আর রাজ আর ওর বাবা তো খাওয়া হয়ে গেছে। তো এইদিকে আলুটা প্রায় আর কি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মটরটা দিব। তো মটরটা দিব, মটরের মধ্যে দেখো কতগুলো জল আছে, এই যে কতগুলো জল আছে। এতগুলো জল কিন্তু লাগবে না, কারণ ওইখানে জল দেওয়া আছে, তাই না? তো জলগুলো আমি কি করব, ছেঁকে ফেলে দিব, এতগুলো জল দিতে হবে না। আর এই গামলাটা দিয়ে ঢাকিয়ে দেব। তবু এদিকে জল বেশি হয়ে গেল, জল নামাইতে হবে আবার। তো এইদিকে ঢেকে দিয়ে দিলাম, এইদিকে সিদ্ধটা হয়ে যাক। আর আমি ভালো করে পাতাগুলো বেছি, কারণ এগুলো তো আমরাও খাই, তাই না? এই যেহেতু এগুলো খাওয়ার জিনিস, একটু কিন্তু ভালো করেই বেছে দিতে হয়, তাই না? আর এখানে নিতে চাইলাম চালাটা, এখানে তো গরম জল নামাইলাম, এই যে জগটার উপরে রাখি। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে পাতাগুলোও বেছে রেখি, শরীরটা এদিকে খারাপ লাগছে। তো দেখো এইদিকে রান্নাঘরের এই যে উনুনের পাড়ে বসে এইদিকে পেঁয়াজ কাটলাম। তো পেঁয়াজের চোচাগুলো এখনও ফেলিনি। আর এইদিকে তোমাদের দাদাভাই এইদিকে ডালটা বেটে আনলো, এখানে রেখে দিয়েছে। আর আমি এইদিকে ঘুগনির আলুটা ছুলে নিচ্ছি। তো দেখো এই যে উনুনের পাড়ে বসেই এই যে এতগুলো কাজ এখানে করতে হচ্ছে আমার, তার মধ্যে এইদিকে পাতা বেছে নিয়েছি। তো পাতাগুলো এখনও ধুইনি, তো পাতাগুলো ধুইতে হবে আবার এইদিকে। তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো এইদিকে আমাদের জন্য আছে শুধু এইদিকে শাক রান্না করেছি, ডিম অমলেট, আর হচ্ছে এই যে দুসকুচি ভাজা করেছি। আর ওদের জন্য এইদিকে ব্রয়লারের মাংস রান্না করা হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নেই। আর এইদিকে এই বারান্দায় বসে পড়েছি, কারণ এই বারান্দায় কী হয় বলো তো, এই দিকে পূর্ব দিকের হাওয়াটা আসে, তো ভালো লাগে। তো সেই জন্য এখানে বসি। আর রান্নাঘরে বারান্দায় বসলে না গরম লাগে, কারণ কি ওইদিকে রান্নাঘর, উনুনের মানে আগুনের তাপটা পড়ে, তো তো সেই জন্য। তো ওই ঘরের বারান্দায় কিন্তু কেউ খেতে চায় না, সবাই এই ঘরের বারান্দায় খেতে চায়। তো এই ঘরের বারান্দায় মানে এত ভালো লাগে খেতে। তো সেই জন্য এখানে আমি বসেছি, ফ্যানের দরকার হয় না, আর আজকে ফ্যানের দরকার হবেও না। তো সেরকম গরমও কিন্তু নেই। তো বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হলে পরে তো একটু ঠান্ডা থাকেই। তো কালকে সারা রাত্রি এদিকে বৃষ্টি হয়েছে, দিনের বেলা বৃষ্টি হয়েছে। তো আকাশটা এখনও কিন্তু মানে আজকে একটু মেঘলা মেঘলা, তো ঠান্ডা আছে। তো এইদিকে খাওয়া দাওয়া করেই দেখো কলপারে কতগুলো বাসন রেখে দিয়েছি। তার আগে ভাবলাম যে না, উঠানটা আগে ঝাড় দিয়ে নিই, কারণ এইদিকে দেখো উঠানের অবস্থা কী হয়েছে। যদি আবার কেউ আসে তো নিজেকে কিন্তু খুব খারাপ লাগবে, তাই না? উঠানটা কি নোংরা হয়েছে। তো
তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই। তো এইদিকে দেখো আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন আমি এই যে দেখো এই যে পাতাগুলো এইখানে জমা করে রেখেছি, তো এখন আমি এইগুলো ফেলে দিব। তো সেজন্য এই যে এটা কী বলে, আমি নামটা আমার মনে থাকে না, তো যাই হোক। তো এটাই করে এই যে ফেলবো এখন এই যে আবর্জনাগুলো। তো আজকে এই সময় আর কি বেশি একটা আবর্জনা নেই, কারণ সেরকম হাওয়া বাতাস হয়নি, তো সেই জন্য আমার পাতাও আর কি পড়েনি উঠানের মধ্যে, তবুও ঝাড় দিয়ে নিলাম। কারণ রান্নাঘরটা ঝাড় দিয়ে এই যে মানে পেঁয়াজের চোচা এগুলো আর কি বাইরে ফেলছিলাম। তো সব চোচা কিন্তু এখানে ফেলিনি, কতগুলো আগে ফেলে দিয়েছি, তারপরে এই যে আবার ঘরটা ঝাড় দিয়ে এই যে এখানে ফেললাম। তো সেই জন্য আর এইদিকে উঠানটা না ঝাড় না দিলেও কিন্তু খুব খারাপ লাগে, তাই না? তো এইদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিলাম, তো এখন এইদিকে পরিষ্কার হচ্ছে। আর এইদিকে বাড়িঘর দুয়ারগুলো কিন্তু কীরকম হয়ে গেছে, তাই না? মুছতে হবে। তো আজকে আর মুছবো না, কালকে মুছবো, কারণ বিকালবেলা নাকি মোছা কোচা করা যায় না। তো সেই জন্য এইদিকে বিকালবেলা আর এইদিকে মাজা ঘষা আর মানে মোছা কোচা আর করবোই না। তো সময় থাকলেও কিন্তু করব না, কারণ মোছা যায় না। তো সবাই আর কি বলে এসেছে, আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি, তো বিকালবেলা আর কি এইগুলো করতে নেই, তো সেই জন্য করবো না। তো যাই হোক, এদিকে বাসন কোসন এগুলো আর কি তাড়াতাড়ি করে মেজে ধুয়ে নিয়ে এসে আমিও হাত মুখগুলো ধুয়ে নিই। তো দেখো এদিকে এই যে ছোটো হাঁড়িটার মধ্যে এখানে ডাল ভিজেছিল, তো ওটা নিয়ে গেলাম। আর এই একটা টিফিন বাটি ওটাও নিয়ে গেলাম। তো এখন এগুলো আমি তাড়াতাড়ি করে মাজা ঘষা করবো। আর এই দিকে দেখো এই যে আবর্জনাগুলো এইদিকে তাড়াতাড়ি করে ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে এই যে এগুলো মাজবো। তো এইদিকে দেখো চলে আসলাম কলপাড়ে। তো এখন আমি এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, কারণ কালকে পূজা বাড়িতে যেতে হবে, তার মধ্যে বাড়িতে একটু না একটু পুজো করতে হবে, তাই না? তো সেই জন্য এইদিকে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে ব্রাশ দিয়ে এই যে সায়ার নিচটা একদম মাটি ভরে না একটু কীরকম হয়ে গেছে, তো সেই জন্য ভালো করে ধুয়ে দিলাম। আর এইদিকে রাজের জামা, তো এগুলো একটু ধুয়ে দিই সাবান দিয়ে, কারণ কালকে এবারে ওবারেই পুজো আছে, যেহেতু মানে যাবেই, তাই না? তো সেই জন্য তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে দিচ্ছি। আর রাজ এদিকে স্নান করে এইগুলো সব জমা করে রেখে দিয়েছি, আর ও প্রায় দিনই কিন্তু এরকমই করে। তারপর আমি এইদিকে এগুলো ধুয়ে দিই। তো যাই হোক, এইদিকে স্নান করেছি আমিও, কিন্তু জামা কাপড়গুলো এইদিকে সাফ জলে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ধোয়ার আর সময় হয়নি, আর কখন বা ধোবই, তাই না? তো তাড়াতাড়ি করে স্নান করে। তো বন্ধুরা, এই দিকে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর দেখো এইদিকে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি। কারণ কি বলো তো, সকালবেলা না 11টার দিকে স্নান করেছি ঠিকই, কিন্তু জামা কাপড়গুলো আর ধুয়ে দেওয়া হয়নি, এগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এইদিকে বাড়িঘরের সমস্ত কাজকর্ম করে এই যে এগুলো ধুয়ে দিয়ে হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এইদিকে দেখো চুড়িদারটা পরেছি, এটা বোনের চুড়িদার, তো এটা পরে একটা শর্ট বানাইলাম। তো বানিয়ে এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর পরে দেখানো হয়নি যে এই যে জামা কাপড়গুলো এতগুলো ধুয়ে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, এইদিকে রৌদ্র তো নেই, বিকাল হয়ে গেছে, তো 5টা বাজে, তবুও বাইরের মধ্যে দিয়েছি। কারণ কি বলতো, জলটা একটু তো পড়বে, তাই না? আর এখন যদি বাইরে না দেয়, ঘরের মধ্যে দেয়, তো ঘরের মধ্যে জলগুলো পড়বে, তাই না? তো সেই জন্য একটু বাইরে দিয়েছি, একটু ঝরঝরা হয়ে যাবে জামাকাপড়গুলো। আর ফ্যানের মধ্যে দিয়ে দেবো রাত্রিবেলায়, যেগুলো শুকাবে, যেগুলো পাতলা আর কি, আর যেগুলো না শুকাবে তো ওগুলো থাকবেই। তো বিশেষ করে বালিশের কভারগুলো কিন্তু শুকাবে না, কেন বলো তো, এগুলো মানে দুই করা আছে, আর সাইডগুলো একটু মোটা মোটা সেলাই করা আছে, এগুলো কিন্তু শুকাবে না। আর আমার শাড়ি সায়া ব্লাউজ এগুলো কিন্তু শুকাবেই। তো এদিকে দেখো অনেকগুলো। তো এই যে এইদিকে নিমন্ত্রণ দিতে এসেছে, ওদের বাড়িতে পুজো আছে, তো সেই জন্য নিমন্ত্রণ দিতে এসেছে। আর আমি তো এইদিকে বাইরেই আছি। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। তো চলো এখন যাই। এইদিকে ছাগলটা এই যে, তো ভাবলাম যে ছাগলটা কোথায়, তো দেখতে যাই। তো এইদিকে ছাগলটাও দৌড়ে চলে এসলো। বন্ধুরা, এইদিকে রাত্রিবেলা শুধু সিদ্ধ ভাত রান্না করলাম, আর কিছু করিনি। তো এইদিকে দুপুরের এই যে একটু শাক আছে, ডিম ভাজা আছে, তারপরে হচ্ছে কি এই যে ওই যে কী বলে, দুষ্কুশি ভাজা আছে, আর আলু ছাড়া হ্যাঁ, আর শুকটা। এগুলো দিয়েই খেয়ে নিব। আর দুপুরের এই যে মাংসের তরকারি ছিল, রাজরাশি ওরা তো খেয়েছে, ওর বাবার জন্য ওইদিকে রেখে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর ওর বাবা না আস্তে আস্তে এদিকে 11টা বাজে, 11:30 বাজে, এতক্ষণ আমি না খিদে নিয়ে থাকতে পারি না। তো সেই জন্য কিন্তু রাত্রি খাবারটা না প্রায় দিনই আর কি আগে হয়। আর ও বলে যে তুমি আমি আসার আগে আগে তুমি খেয়ে নিও, কারণ আমি কখন। তো বন্ধুরা, এখন বাজে রাত প্রায় 11:30। তো এইদিকে তোমাদের দাদাভাই আসলো, খাওয়া দাওয়া করলো, তো এখন বাজে এইদিকে 11:30। তো ঠিক আছে, আজকে আর
ব্লগটা আর এমনি বেশি বড় করছি না, কারণ কালকে তাড়াতাড়ি এইদিকে ঘুম থেকে উঠতে হবে, অনেক কাজ আছে বাড়িতে, তাই না? যেহেতু কালকে পুজো, তো বাড়িতে তো অনেক কাজ থাকে, তাই না? এতগুলো কাজ করতে হবে, একটু তাড়াতাড়ি উঠতেও হবে। আর দেরি করে ঘুমালে কালকে দেরি করেই উঠা হবে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি, টাটা।